ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নির্বাচনের পর থেকেই বারবার আমরা বলছি যে গ্রাম দিয়ে শহরকে ঘিরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের সেভাবে ভালো ফল হয়নি এবং অতি সম্প্রতি আমরা সৌগত রায়ের বক্তব্য দেখেছি এবং এই নিয়েই ইতিমধ্যেই কাটাছেঁড়া করতে বসেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের বিগ ওয়ালে দেখাই এই মুহূর্তের খবর, এই মুহূর্তের যে খবর ব্রেকিং এই মুহূর্তের। রাজ্যের বহু পুরসভায় তৃণমূলের ভোটে ধস, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি নিজে উদ্যোগ নিচ্ছেন এবং তাই কারণ খুঁজতে সোমবার চেয়ারম্যান এবং পুরো আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু পুরসভায় ধস, সেই ধসের কারণ কি খোঁজার চেষ্টা। আরো বিস্তারিত জানতে চলে যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ, তৃণমূল কংগ্রেসের কাছে এটাকে একটা অত্যন্ত বড় একটা প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের কাছে এটা অত্যন্ত বড় একটা উদ্বেগের বিষয় যে শহরে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, যেমনটা সৌগত রায় বলছেন বারবার। সৌগত রায় অন ক্যামেরাও বারবার বলছেন একটা কথা যে গ্রামের মহিলারা তারা নাকি ভোট দিয়েছেন, নাকি যে মহিলারা যারা নাকি লক্ষ্মীর ভান্ডার পান তারা নাকি ভোট দিয়েছেন। সত্যি কি তাই সৌরভ? সেই কারণ খুঁজতে কি সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৈঠকে বসছেন? এবং আমি অ্যাড অন করি সৌরভ যে সত্যি এই ধরনের খারাপ ফলের কারণ কি অন্তত শহরাঞ্চলে, শহর ভিত্তিক? মঞ্জিরা এবং দীপ, প্রথমেই যে কথা বলবার যে লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু ফলাফল পর্যালোচনা করে দেখবার পরিপ্রেক্ষিতে এখন যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুরো অঞ্চলে যেখানে তৃণমূল কংগ্রেসের একটা গড় বলা যায় সেখানে 42টা আসনে এগিয়ে বিজেপি। অন্যান্য ক্ষেত্রে 8 জন বিধায়ক তাদের দ্বারা নিজেদের কেন্দ্রে 250 থেকে শুরু করে 9000-এর বেশি ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছেন। বিভিন্ন পুরো এলাকায় অর্থাৎ বড় শহর এবং ছোট শহর সেখানে কিন্তু বিজেপি এগিয়েছে। নিঃসন্দেহে 2 বছর পরই কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন শহরাঞ্চলে জনপ্রিয়তা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে হঠাৎ 2024-এ কী এমন ঘটনা ঘটল? কোনো আচরণে কি তারতম্য দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের? তাদের ভাবমূর্তি কি যথেষ্ট উজ্জ্বল নয়? তার কারণ সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছলেও সেটা ভোট বাক্সে পুরোটা কেন প্রতিফলিত হচ্ছে না, বিশেষত শহর অঞ্চলে? তা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছিল। তোমাদের মনে থাকবে প্রথম এই নিয়ে ঘনিষ্ঠ মহলে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা TV9 বাংলায় সে খবর দেখিয়েছিলাম। তারপরেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি মুখ খুলেছেন এবং আগামী সোমবার পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করছেন। সেখানে মূলত সরকারি পরিষেবাগুলো নিয়ে আলোচনা হবে, পাশাপাশি দলেও কিন্তু ব্যাপকভাবে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং শহরাঞ্চলের বেশ কিছুটা ভোট যে তৃণমূল বিমুখ হচ্ছে তা নিয়ে কিন্তু কাটাছেঁড়া বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। দীপ, সৌগত রায়ের কথা বলছিল। সৌগত রায় ইতিমধ্যেই এই যে সৌগত রায় এতদিনে মেনে নিচ্ছেন যে হ্যাঁ সত্যি শহরাঞ্চলে ভোট পায়নি তৃণমূল কংগ্রেস, বিমুখ ছিল। বক্তব্য হচ্ছে গত 11 বছর ধরে এই একদিনে তো তৈরি হয়নি বিষয়টা। শহরে ভাবমূর্তির কথা তুমি বলছো, পরিষেবার কথা তুমি বলছো এবং শীর্ষ নেতৃত্ব প্রথম দিন থেকে কিন্তু এই কথাগুলো বলে আসছেন। তাদের নির্দেশ ছিল দ্বন্দ্ব, সেই বিষয়টাও রয়েছে। তাহলে এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারেনি। মঞ্জিরা, তোমার এই বিষয়ে উত্তরটা দিতে গিয়ে একটা কথা খুব মনে পড়ছে যে 34 বছরের বাম আমলে আমরা সব থেকে সৌরভ তোমাকে খানিকক্ষণ বিরত করছি। আমরা যোগাযোগ করেছি CPIM নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, TV9 বাংলা আপনাকে স্বাগত। সুজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শহুরে ভোটাররা যারা শহরে থাকেন, আবাসনে থাকেন, যদি খুব স্পেসিফিকভাবে গতকাল তৃণমূল নেতাদের বক্তব্য ধরি, তারা নাকি শাসক দলের দিক থেকে মুখ ফেরাচ্ছেন, তাই নাকি শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যালোচনা বৈঠক ডেকেছেন। কি বলবেন? পর্যালোচনা মমতা ব্যানার্জি নিজের করুক, যেভাবে ওরা দল চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তার পর্যালোচনা করলেই বুঝবে যে কেন পশ্চিমবাংলায় মানুষ গড়াচ্ছে তৃণমূল থেকে এবং কেন বিজেপি তার সুযোগ পাচ্ছে। এটা মনে করবেন না যে তৃণমূল যা ভোট পেয়েছে সবাই
তৃণমূলকে পছন্দ করে ভোট দিয়েছে। ওর মধ্যে অর্ধেক ভোট আছে এমন যারা বিজেপিকে হারাতে চেয়েছে, গোটা দেশেই বিজেপিকে হারাতে চেয়েছে। বিজেপিকে হারাতে চেয়েছে বলে তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছে। এই সংখ্যাটা কিন্তু বাড়ছে না, আর এটার জন্য অনেক পর্যালোচনা করতে হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখুন। পুরসভায় যে ভোট হয়েছে না লুট হয়েছে? মানুষ গিয়ে ভোট দিতে পারেনি, ভোট লুট হয়েছে। মানুষরা পছন্দ করবে কেন? মানুষরা পছন্দ করতে পারে না। আর যারা পুরসভার দায়িত্বে আছেন তাদেরকে ম্যান্ডেট দেওয়া আছে 25-75 ভাগ, 75 ভাগ কলকাতায় পাঠিয়ে দাও কালীঘাটে, বাকি 25 জাপানও করো। ফলে জঞ্জাল, রাস্তা, জল সর্বনাশ হয়ে গেছে। স্বাভাবিক। ফলে যেভাবে তৃণমূল চলছে এগুলো তার ফল। আজকে এই যে মিটিং দেখেছেন, তাহেরপুরকে ডাকেননি কেন? তাহেরপুর পৌরসভা নয়। ঝালদাকে ডাকেননি কেন? ঝালদা পৌরসভা নয়। একটাই পৌরসভা যা তৃণমূল হেরেছিল, জিততে পারেনি, তাহেরপুর। সেই কারণে ওসি বদলে দিয়েছে। তাহলে ওসি বদলে দিয়েছে যাতে অসুবিধা না হয়। এখন ওসি বদলেও সমস্যার সমাধান করতে পারছে না, আসলে দল বদলাতে হবে। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। সৌরভ আমাদের সাথে কথা বলছিল। সৌরভ, তুমি তোমাকে থামিয়েছিলাম আমরা। সৌরভ যেমনটা বলছিল, সৌরভ প্লিজ কন্টিনিউ। দীপ এবং মঞ্জিলা, যে কথাটা অবশ্যই বলবার, যে বাম আমলে আমরা যেটা দেখেছিলাম যে শহরে বিরোধীদের শক্তি বেশি, কিন্তু গ্রামাঞ্চল সবসময় বামেদের পক্ষে থাকতো, শাসক দলের পক্ষে থাকতো। সেই একই চিত্রটা কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূলের আমলে, বিশেষত 24-এর নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি করে দেখা যাচ্ছে, যেখানে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে যে গ্রামাঞ্চল ব্যাপকভাবে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছেন, তারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু অপেক্ষাকৃত শহর বিমুখ, শহরে অনেকটাই কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি বাড়ছে, প্রতিষ্ঠান বিরোধী ভোট বাড়ছে। এবং এই জায়গাটাই কি ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে? তার কারণ বছর 2 পরেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তারপরে পুরসভা নির্বাচন। সুতরাং এই সব কিছুকে মাথায় রেখে কেন শহরাঞ্চলের ভোট কমছে তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। এ নিয়ে সৌগত রায়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো। পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, কলকাতা পুরসভায় এবং সহ অন্য পুরসভা এলাকাতে তৃণমূলের ভোট কমছে, যে কথাটা বলছিলাম যে সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি সেটা মানছেন। দিন কয়েক আগেই শহরে ভোট কম পাওয়া নিয়ে জনসভায় আক্ষেপ করেছিলেন তিনি। এরই মধ্যে সোমবার পুরপ্রধানদের নিয়ে বৈঠক ডেকেছে সরকার। সৌগত রায়ের দাবি, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা ভোট দেননি তৃণমূলকে। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন ভেবেছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন। TV9 বাংলায় এক্সক্লুসিভ দমদমে তৃণমূল সাংসদ পাল্টা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য রয়েছে। শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট তো ভালোই ছিল, হঠাৎ করে এটা কমছে কেন? শহরের মধ্যবিত্ত বরাবরই সুইং করে এবং শহরে অ্যান্টি ইনকামবেন্সি হয়। যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি। সেটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। কলকাতা পুরসভায় 42টা আসনে বিজেপি এগিয়ে, আমি জানি। সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। রাজ্যের 7-8 জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ 250 থেকে শুরু করে 9000 পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন। এগুলো চিন্তার ব্যাপার। আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে। তার কারণ 2 বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। সেখানে আরবান ভোটে এই শিফটটা আমাদের স্টাডি করা দরকার। জেনারেলি তো বলাই যায় শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা ভোট কম পেয়েছি। আগে বামফ্রন্ট একচেটিয়া ভোট পেত বা ম্যানেজ করতো গ্রামাঞ্চলে, শহর
অঞ্চলে আমরা বেটার ভোট পেয়েছি। এখন আপনারা গ্রামাঞ্চলের ভোটটাকে ধরতে পেরেছেন। গ্রামাঞ্চলের ভোট টোটালি মমতা না, ব্যানার্জি। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি শহরাঞ্চলের যে মধ্যবিত্ত মানুষ তারা কি বিরোধী মনোভাব পোষণ করছেন 10 বছর একটু শিফট করেছে মনে হচ্ছে। দক্ষিণ কলকাতায় আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করছি যে কাউন্সিলর মার খাচ্ছেন, 2 কাউন্সিলরের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, এগুলো কি এফেক্ট পড়ছে না? নিশ্চয়ই যদি মারামারি হয় এফেক্ট পড়বে, তবে আমি স্পেসিফিক্যালি তো কিছু জানি না কি হয়েছে না হয়েছে। মানুষকে গরিব বানিয়ে রেখে তার দারিদ্র্যকে পণ্য করে রাজনীতি করা, যেটা বামপন্থীরা অতীতে দেখিয়েছিলেন, আজকে সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস হেঁটেছে। তৃণমূলের রাজনীতি অনুদান নির্ভর রাজনীতি। মানুষকে অনুদান দিয়ে তার রাজনৈতিক সত্তাকে কিনে নেবে, তার মতামতকে কার্যত পরোক্ষভাবে বাজেয়াপ্ত করা দেওয়ার রাজনীতির পথেই হেঁটেছে তৃণমূল কংগ্রেস। যদি আমরা ভোট ঠিকঠাক ম্যানেজ করতে পারতাম, আমরা যদি ভোটার লিস্টের ঠিকঠাক স্ক্রুটিনি করতে পারতাম, আমরা যদি প্রক্সি ভোট আটকাতে পারতাম, তাহলে আজকে চিত্র এ ধরনের হতো না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।